হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য একটি বিরাট সুখবর। আলিপুরদুয়ারে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় নতুন কর্মী নিয়োগের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়েছে। যে বিজ্ঞপ্তিটি যেখানে পশ্চিমবঙ্গের সব জেলা থেকে পুরুষ মহিলারা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে এবং শিক্ষাগত যোগ্যতা কী সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি আলিপুরদুয়ারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটিতে চলে এসেছি। তো ওয়েবসাইটটিতে এসে তোমরা প্রথমে যে এখানে লেখা আছে, দেখো বন্ধুরা, রিক্রুটমেন্টে ক্লিক করার পর দেখতে পারবে প্রথমে যে নোটিফিকেশনটি এসেছে, নোটিফিকেশনের এই যে অপশনটি আছে ডাউনলোড, এই ডাউনলোডে তোমরা ক্লিক করবে। ডাউনলোডে ক্লিক করা মাত্রই তোমাদের পরবর্তী যে পেজটি সেই পেজটি খুলে যাবে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি পেজটি আগে থেকে খুলে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা অফিসিয়াল নোটিফিকেশনটি আছে, এখানে পরিষ্কার বলে দিয়েছে যে এটি একটি স্বাস্থ্য দপ্তর থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, আলিপুরদুয়ারের স্বাস্থ্য বিভাগে কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে। তো তার মধ্যে প্রথমটি হচ্ছে ব্লক এপিডেমিওলজিস্ট XVFC কমিশন ব্লক পাবলিক হেলথ ইউনিট। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা যে পোস্টটি আছে, পোস্টটির নাম এখানে লেখা আছে। নাম্বার অফ ভ্যাকেন্সি বন্ধুরা এখানে একটি আছে, যেটি ST ক্যাটাগরির আন্ডারে। আর তোমাদের বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে, 1/1/2023 হিসাবে। মান্থলি স্কেল আছে 35,000 টাকা। আর তোমাদের পোস্টিং আছে হলো মাদারিহাট ব্লক। আর তোমাদের এখানে যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াটি কী আছে, ক্রাইটেরিয়াটি হলো এসেনশিয়াল ক্রাইটেরিয়াটি আছে বন্ধুরা, তোমাদের MSc পাস হতে হবে। আর তার সাথে তোমাদের MS অফিসের অ্যাডভান্স যে নলেজ সেটি থাকতে হবে। এপিডেমিওলজিস্টের জন্য যে তোমাদের একটি এক্সাম আছে, সেই এক্সামটি হবে হলো 100 নম্বরে। তুমি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে 100 নম্বরে একটি এক্সাম হবে। তার মধ্যে তোমাদের হচ্ছে BSc লাইফ সায়েন্স মার্ক 40, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি 10, MSc ইন লাইফ সায়েন্স 10, এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথের জন্য 10, কম্পিউটার টেস্ট 20, আর ইন্টারভিউ আছে হলো 10। টোটাল হচ্ছে বন্ধুরা 100তে তোমাদের পরীক্ষা হবে। পরের যে পোস্টটি আছে সেই পোস্টটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান ফর ব্লক পাবলিক হেলথ ইউনিট। এখানে তোমাদের পোস্ট আছে হলো দুটি, একটি হচ্ছে জেনারেল আর একটি হচ্ছে SC। তোমাদের বয়স যেটি লাগবে সেটি হচ্ছে 19 বছর থেকে 40 বছরের মধ্যে তোমরা আবেদনটি করতে পারো। তোমাদের মান্থলি স্যালারি আছে 22,000 টাকা। আর এটিও মাদারিহাট ব্লকে তোমাদের পোস্টিং আছে। বন্ধুরা এই ক্ষেত্রে তোমাদের যে ক্রাইটেরিয়াটি আছে সেই ক্রাইটেরিয়াটি হলো এই যেখানে লেখা আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ যে পাস ক্লাস 12 উইথ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স অ্যান্ড বায়োলজি। তারপরে 2 নম্বরে আছে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ফ্রম অ্যানি ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিকুইস ফ্রম স্কুল অর ট্রপিক্যাল মেডিসিন। তো বন্ধুরা এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি নিয়ে। এছাড়া তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে, যেটি হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি যে টেকনোলজি কোর্স আছে, তোমাদের কোনো গভর্নমেন্ট স্কুল থেকে এটি করতে হবে। তোমাদের এখানে 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে পরিষ্কার লিখে দেওয়া আছে তোমাদের 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স প্রয়োজন। এক্ষেত্রে যে তোমাদের এক্সামটি হবে 50 নম্বরে, ক্লাস 12 মার্ক 50, প্রফেশনাল মার্কিং। তো DLT ফর্ম STM 25 হবে। আর পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইফ অ্যানি ল্যাবরেটরি গভর্নমেন্ট ইনস্টিটিউট অ্যান্ড প্রাইভেট ইনস্টিটিউট লাইসেন্স আন্ডার ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, সেখানে হচ্ছে 10 নম্বরে একটি পরীক্ষা হবে। সেটি তোমাদের আছে হলো টোটাল পূর্ণমান মার্কস 50। এরপরের যে পোস্টটি আছে ডাটা ম্যানেজারের জন্য তোমাদের যে সংরক্ষিত পোস্ট আছে সেটা হচ্ছে এটি ST ক্যাটাগরির জন্য। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে লেখা আছে ST। তোমাদের বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে। আর 1/1/2023 হিসাবে তোমাদের মান্থলি স্যালারি আছে 22,000 টাকা।
প্লেস অফ পোস্টিং কোথায় আছে? মাদারিহাট ব্লক। এডুকেশন ক্রাইটেরিয়া, তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে? শিক্ষাগত যোগ্যতার মধ্যে তোমাদের চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট from any recognized university and have complete at least 1 year diploma course in computer application from government registered institute। বন্ধুরা এখানে পরিষ্কার বলে দিয়েছে তোমাদের গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং 1 বছরের ডিপ্লোমা কোর্স লাগবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপরে। 2 নম্বরে বলছে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার উইথ অপারেটিং knowledge of MS Word, MS Excel, MS PowerPoint, MS Access and Internet এবং তোমাদের কাজের অভিজ্ঞতা প্রয়োজন MS Word, MS Excel, MS PowerPoint এবং ইন্টারনেটের উপরে। মিনিমাম 3 years experience in government sector and 5 year experience private sector in data recording and data analysis। বন্ধুরা এখানে তোমাদের 3 নম্বরে যে চেয়েছি সেটি হলো তোমাদের কাজের এক্সপিরিয়েন্স। তোমরা যদি কোনো গভর্নমেন্ট সেক্টরে কাজ করে থাকো তো সেক্ষেত্রে 3 বছরের এবং পাবলিক সেক্টরে কাজ করে থাকলে সেটি 5 বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এখানে যে তোমাদের ডাটা ম্যানেজারের জন্য 100 নম্বরের পরীক্ষাটি হবে, সেই 100 নম্বরের পরীক্ষাটি এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা যে আছে ক্লাস 10 5, ক্লাস 12 10, গ্র্যাজুয়েশনের 15, কম্পিউটার টেস্ট 70, এই সব মিলে একটি এক্সাম হবে যেটি হচ্ছে তোমাদের পূর্ণমান মার্কস 100-তে। তো বন্ধুরা এবার চলে আসি যে তোমাদেরকে কবে থেকে অ্যাপ্লিকেশনটি করতে হবে বা কিভাবে অ্যাপ্লিকেশনটি করবে সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য এখন আমি তোমাদেরকে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে সেই নোটিশটি পাবলিশড হয়েছে 7/6/2023 তারিখে। এতক্ষণ যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম, মানে যে সকল পোস্ট নিয়ে আলোচনা করলাম সেই সকল পোস্টের তথ্যটি যেখানে তোমরা দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল নোটিফিকেশনটি আমি আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে দেখে নেবে। বন্ধুরা এখানে আরেকটি কথা, 100 টাকার একটি ডিমান্ড ড্রাফট কাটতে হবে যেটি জেনারেল ক্যাটাগরির জন্য, আর 50 টাকার একটি ডিমান্ড ড্রাফট কাটতে হবে যেটি আদার্স ক্যাটাগরির জন্য। আর ডিমান্ড ড্রাফটটি কাটবে তোমরা এই যে লেখা আছে DHNFWS আলিপুরদুয়ার নন NHM অ্যাকাউন্ট পেবেল অ্যাট হচ্ছে আলিপুরদুয়ার, এই নামে তোমাদেরকে একটি ডিমান্ড ড্রাফট কাটতে হবে। ডিমান্ড ড্রাফটের অ্যামাউন্টটি তোমাকে বলে দেওয়া হলো যে জেনারেলের জন্য 100 এবং আদার্স রিজার্ভ ক্যাটাগরির জন্য 50। আর তোমাদেরকে যে ঠিকানায় অ্যাড্রেসটি মানে যে ঠিকানাতে ফর্মটি সাবমিট করতে হবে, অর্থাৎ এটি অনলাইন সাবমিট হচ্ছে না, টোটালটি অফলাইনে সাবমিট করতে হবে। এবং অফলাইনে যে ফর্মটি আছে ফর্মটি এই ডেসক্রিপশনেরই যে আমার যে ডিসক্রিপশন লিঙ্ক আছে সেই ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। এই ফর্ম্যাটের শেষেই ফর্মটি আছে, ফর্মটি তোমরা ভালোভাবে লিখে ফিল আপ করে এই যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছ যে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড মেম্বার সেক্রেটারি DHNFWS বাবুপাড়া নিউ আলিপুরদুয়ার ওয়ার্ড নম্বর 12 ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার পিনকোড 736121। এই অ্যাড্রেস তোমাদেরকে পাঠাতে হবে 23/6/2023 তারিখের মধ্যে বিকেল 5টা। এখানে বন্ধুরা তোমরা রেজিস্টার পোস্ট স্পিড পোস্ট কুরিয়ার অনলি, এখানে কোনো ইস্যু করা যাবে না, অনলাইনে ফিল আপ হচ্ছে না। তো বন্ধুরা এই অ্যাড্রেসে তোমরা তোমাদের চিঠিটি পোস্ট করবে। এবার চলো তোমাদেরকে আমি অ্যাপ্লিকেশনটি দেখিয়ে দিই। তো বন্ধুরা এই দেখছো যে এখানে আছে অ্যাপ্লিকেশন ফরম্যাট, এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো বসাবে, এখানে তোমাদের অ্যাপ্লিকেন্টের যে ডিটেলস আছে সেগুলো এখানে ফিল করবে। তোমাদের নাম, বাবার নাম, জন্ম তারিখ, মেল ফিমেল, ন্যাশনালিটি, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, ক্লাস, তারপর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান, বাদবাকি কম্পিউটার সার্টিফিকেট ডিটেলস সব কিছু ভালোভাবে ফিল আপ করে তোমাদের সিগনেচারটি এখানে করবে। করে নিয়ে যেটি একটু বললাম যে কে ডিমান্ড ড্রাফট কাটতে হবে, সেই ডিমান্ড ড্রাফটটির সাথে সব কিছু ডকুমেন্টস অ্যাটাচ করে তোমরা অফিসিয়াল যে অ্যাড্রেসটি আছে সেই অফিসিয়াল অ্যাড্রেসে কুরিয়ার করে দিতে পারো 23/6/2023 বিকেল 5টার আগে। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি যেটি প্রকাশিত করেছে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ আলিপুরদুয়ারের তরফ থেকে। তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক ও সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আরও এগিয়ে যেতে সাহায্য করো এবং এই ভিডিওটি বন্ধুদের মধ্যেও শেয়ার করে
প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তারাও এই ভ্যাকেন্সির ব্যাপারে জানতে পারে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ধন্যবাদ।